বিধায়ক আমিনুল হক লস্করের তৎপরতায় উত্তর কৃষ্ণপুরের জাতীয় সড়কের গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে বিধায়কের উপস্থিতিতে কাজ শুরু হয়। প্রেসিডেন্সি কলেজের সামনে জাতীয় সড়কে পাথর ফেলে গর্ত ভরাটের কাজ শুরু হয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর জানান, গত কয়েকদিন ধরে সড়কে একাধিক বড় গর্তের সৃষ্টি হয়, যার দরুন যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছিল। শনিবার একটি যাত্রীবাহী অটো দুর্ঘটনার শিকার হয় এখানে। এ খবর পেয়ে রাতেই তিনি NHIDCL এর আধিকারিকের সাথে কথা বলেন। সেই হিসাবে শনিবার দুপুর থেকে শুরু হয়েছে কাজ। আগামীতে সমষ্টির সোনাবাড়ি ঘাট, সোনাই ও সোনাই স্বাধীন বাজার সহ অন্যান্য পূর্ত সড়কের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক লস্কর। গতকালকে 3টার সময় আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ফটো পাঠানো হয়েছিল। এখানে এই গর্ততে এটা অটো রিক্সা পাল্টি মারে দুইজন মহিলা যাত্রী আসলা, এরা জখম হয়েছে। তখন এখানের একজন আমাদের এই দলীয় কর্মী শিপন মজুমদার, উনি ওনার ফটো মারে ওই গর্ত এবং এই অ্যাক্সিডেন্টটা ফটো মারে আমাকে পাঠিয়েছেন যে এই গর্তর জন্য আজকে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো আগামীতে একটা বড় অ্যাক্সিডেন্ট হবে, এটা অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য। তখন আমি সঙ্গে সঙ্গে NIDCL-এর কর্তৃপক্ষের সঙ্গে আমি আলাপ করে এই ফটোটা আমি ওদেরকে শেয়ার করি। তখন আমাকে কথা দেওয়া হয়েছিল কালকে যে আজকের ভিতরে গর্ত ভো আউট করবে। আমি NIDCL-এর ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ দিতে চাই, যেভাবে কথা দিয়েছিলেন কথা রেখেছেন। আর এই যে এটা রাস্তা, এটা হয়েছে শিলচর এবং আইজলের জাতীয় সড়ক। আর এটা শুধু নয়, সোনাই দোলাই লাইফ লাইন, এটা সোনাই দোলাই বৃহত্তর একটা লক্ষ্মীপুর অঞ্চলের লাইফ লাইন। ওই রাস্তাটা আগেও খারাপ ছিল, 2016-র আগে। 16-তে আমি বিধায়ক হয়ে ওই রাস্তাটা সম্পূর্ণ করেছিলাম। গত কয়েকদিনে রাস্তার অবস্থা বেহাল হয়েছে। এখন আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ করেছি, ইঞ্জিনিয়ার কথা দিয়েছেন অতি সত্বর কম সময়ের ভিতরে এটা রিপেয়ারিং করবে, মানুষের চলার যাতে কোনো অসুবিধা না হয়। আমি আগেও বলেছি, রাস্তা নিয়ে কোনো রাজনীতি করা হবে না, রাস্তা নিয়ে কোনো কনসিডারও হবে না। রাস্তা যাতে সব সময় সচ্ছল থাকে, এই ব্যবস্থা যাতে ডিপার্টমেন্টের যে হোক, PWD হোক কিংবা NIDCL হোক, যে হোক না কেন ঠিক রাখতে হবে।